হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতি। আজকে আমরা দেখব সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 ধারা। যে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যেতে পারে। যে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যেতে পারে। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 12 ধারা এ বিষয় সম্পর্কে বলা হয়েছে, আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা বলে কিছু চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যেতে পারে। বলছে সেটা আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা। আপনি কিন্তু আপনার রাইট বলতে পারবেন না, সেটা আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা। প্রথমত, যখন সম্মতিভুক্ত কার্য সম্পাদন পুরোপুরি বা আংশিক একটি ওসি বা জিম্মার অন্তর্ভুক্ত হয়। বলছে যে যখন সম্মতিভুক্ত কার্য সম্পাদন পুরোপুরি বা আংশিক একটি ওসি বা জিম্মার বা ট্রাস্ট এর অন্তর্ভুক্ত হয়, তখন সেই চুক্তিটা কার্যকর করা যেতে পারে, তবে সেটা আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা। যদি কোনো চুক্তি ওসি বা জিম্মার অন্তর্ভুক্ত হয়, সহজে মনে রাখবেন, কোনো ওসি বা জিম্মার অন্তর্ভুক্ত হয়। 2, যখন সম্মতিভুক্ত কার্য সম্পাদন না করলে কার্যত যে ক্ষতি হবে তার পরিমাণ নির্ণয়ের কোনো মানদণ্ড না থাকলে, যদি ক্ষতির পরিমাণ নির্ণয়ের কোনো মানদণ্ড না থাকে, তাহলে সে চুক্তি কার্যকর করা যেতে পারে, তবে আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতায়। তৃতীয়ত, যখন সম্মতিভুক্ত কাজটি এমন হয় যে তা সম্পাদন না করলে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার লাভ করা যায় না। আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে যখন আপনি পর্যাপ্ত প্রতিকার লাভ করতে পারবেন না, সেই চুক্তিগুলো সুনির্দিষ্টভাবে সম্পাদন করা যেতে পারে, তাও আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতায়। চতুর্থত, যখন এমন সম্ভাবনা থাকে যে সম্মতিভুক্ত কার্য সম্পাদন না করার জন্য আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে না। কার্য সম্পাদন না করার জন্য আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে না, তখন সেই চুক্তিগুলো কার্যকর করা যেতে পারে। বলছে এই সবগুলো আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা। 12 ধারায় যে চুক্তিগুলি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যেতে পারে, সেটার তামাদি হচ্ছে 1 বছর। তামাদি আইনের 113 অনুচ্ছেদ অনুযায়ী চুক্তি প্রবলের মামলা করতে হয় 1 বছরের মধ্যে। আবার দেখেন 13 ধারায় বলা হয়েছে যে চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত। যে চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত হয়েছে, উক্ত চুক্তির কার্য সম্পাদনে বাধ্য করা যেতে পারে। একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। মনে করেন
গয়ের নিকট একটি বাড়ি 1,00,000 টাকায় বিক্রি করতে চুক্তিবদ্ধ হয়। ক, গয়ের নিকট 1,00,000 টাকায় একটি বাড়ি বিক্রি করার চুক্তিবদ্ধ হয়। চুক্তি সম্পন্ন করার পর দিন ঘূর্ণিঝড়ে বাড়িটি ভেঙে যায়। এখন ক্রয় মূল্য প্রদানের মাধ্যমে গকে চুক্তিতে তার অংশের কার্যত সম্পাদনে বাধ্য করা যেতে পারে। ওয়ালাইকুম সালাম মেহেদী হাসান ভাই। বলছে 12 ধারায় আদালত 4টি ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদনের আদেশ দিতে পারে। 4টি ক্ষেত্রে, আমি 4টি ক্ষেত্র বলছি। তবে একটা জিনিস মনে রাখবেন, 12 ধারায় আদালত অবশ্যই ধরে নিবে যে স্থাবর সম্পত্তি হস্তান্তরের চুক্তিভঙ্গের প্রতিকার হিসাবে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত নয়। সেটা বিবেচনা করেই কিন্তু আদালত সুনির্দিষ্টভাবে চুক্তি কার্য সম্পাদন করে ওনার স্বেচ্ছাধীন ক্ষমতায়, কিন্তু ওই বিষয়টা মাথায় রেখে করতে হয়। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল।